আচ্ছা, এখান থেকে আমি আর্টে এখান থেকে ইঞ্চি, হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা, এতটুকু তো গেছিলাম নাকি? এখন এতটুকুর ভিতরে আমি এটাকে একটু ছোটো করে নিলাম। ছোটো করে নেওয়ার পরে এখান থেকে একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে আমি এখানে একটা শেপ তৈরি করলাম। তৈরি করার পরে এখান থেকে যে জিনিসটা আছে আমি এটা মানে শেপের কালারটা কি সাদা, হ্যাঁ সাদা থেকে আমি অন্য কালার মানে সাদা কালো একটা করতে চাচ্ছি বা কিছু একটা করব, আমি এমন একটা করলাম। ঠিক আছে, এটাকে আমি আউটলাইনটা বাদ দিয়ে দিলাম। এখন এতটুকু রাখার পরে দেখি, এতটুকু রাখলাম। আউটলাইনটা বাদ দিছি এই যে এখান থেকে স্টক যেটা, হ্যাঁ স্টকে ছিল, স্টকের ইয়াটা বাদ দিয়ে দিছি। স্টকে ক্লিক করে এই যে এখান থেকে আউটলাইন মানে যেটা একবারে কোনো কালারই দিবে না এটাতে ক্লিক করা লাগবে। আচ্ছা, এখান থেকে আমার দুইটা জিনিস জানা লাগবে, একটা হলো রাস্টারাইজ আর একটা হলো স্মার্ট অবজেক্ট। এখানে মানে ফটোশপের ভিতরে একটা হলো রাস্টার লেয়ার আর একটা হলো স্মার্ট অবজেক্ট। হ্যাঁ, এখান থেকে এটা বর্তমান আছে রাস্টার লেয়ার হিসাবে, এটাকে আপনি কাটতে পারবেন না। এটাকে বড় ছোট করলে, যেমন একটা ইমেজ আমি যদি ওপেন করি, দেখেন এই ইমেজটা আমি ওপেন করলাম। হ্যাঁ, ইমেজটাকে আমি যে সময় কন্ট্রোল টি, আচ্ছা একটা কপি করে রাখি পরে বোঝানোর জন্য, একটা কপি করলাম, কন্ট্রোল টি দিলাম। টি দেওয়ার পরে এটা সিলেক্ট হলো, এটা তো জানেন সবাই, এগুলো তো ইয়াতে করছেন। আচ্ছা, এটাকে আমি একবারে ছোট, না কন্ট্রোল এ দিলে সিলেক্ট হবে না। কন্ট্রোল এ দিলে আপনার পুরোটা সিলেক্ট হবে ঘর, কিন্তু এটা হবে না। আচ্ছা, এটা তো আমি ছোট করলাম না, এটাতে আবার আমি কন্ট্রোল, এটাকে আমি আগে আইটা অফ করে নিই। যে ছোট জিনিসটা আছে এটাকে আমি ধরলাম, ধরার পরে কন্ট্রোল টি দিলাম, আবার বড় করব। সেম জিনিস কিন্তু এটা আমি কি করলাম, বড় করলাম। দেখেন তো মানুষটা কোথায়, মানুষ আছে? কি হয়েছে, তার যে ইয়াগুলা ছিল, পিক্সেলগুলো ছিল, পিক্সেলগুলো নষ্ট হয়ে গেছে। এই জন্য এটা হলো রাস্ট্র লেয়ার। হ্যাঁ, এই জন্য আমরা যে সময় করব, এই যে স্মার্ট অবজেক্ট করে নিব, এটা হলো রাস্ট্র লেয়ার। রাইট বাটন ক্লিক করে এখানে দেখবেন স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখানে ক্লিক করলে একটা নিচে একটা চিহ্ন আসবে, এর মানে এটা স্মার্ট অবজেক্ট আছে। এখন যদি আমি ছোট করি, ছোট বড় করি, যেমন ছোট করলাম, হ্যাঁ তারপর এন্টার দিলাম, আবার কন্ট্রোল টি দিলাম, এটা আবার আমি বড় করলাম। দেখেন প্রথমে তো বোঝা যাচ্ছে সে গোলা হয়ে গেছে, কিন্তু যে সময় আমি এন্টার ক্লিক করব দেখবেন সে আবার আগের অবস্থায়, যেমন প্রথম মনে হচ্ছে যেন হালকা গোলা হয়ে গেছে, এন্টার দিই, দেখেন তার আগের যে লুক ছিল ওই লুকই থাকবে। ঠিক আছে, কোনো পিক্সেল নষ্ট হবে না স্মার্ট অবজেক্ট। এই জন্য আর স্মার্ট অবজেক্ট থেকে আপনি ইয়াটা কাটতে পারবেন না। এখন আমি তো এখানে একটা ডিজাইন করব নাকি, এই জন্য আমি ডিজাইনটা করার জন্য আমি এটাকে কাটবো, অনেকভাবে কাটতে পারি। যেমন এখানে আরেকটা নিয়ে আমি সাদা করে দিতে পারি, অথবা এই যে এইটাকে নিয়ে আমি এটাকে প্রথম স্মার্ট অবজেক্ট থেকে রাস্ট্র লেয়ার করব। এখান থেকে রাস্টরাইজ লেয়ার, এখানে ক্লিক করলে দেখেন এখানে যে চিহ্নটা ছিল ওইটাই চলে গেছে। এখান থেকে আমি ক্লিক করে টান দিব, এইভাবে এভাবে টান দিয়ে যদি আমার যতটুকু লাগে ততটুকু রাখা, এতটুকুতে রাখবো। রাখার পরে এটা ডিলিট দিয়ে দিব। কন্ট্রোল ডি সিলেক্ট, আমি শুধু এতটুকু রাখছি। ঠিক আছে, তারপরে আমি মাইনাসে ক্লিক করব, এটাকে আমি অল্টা ধরে আমি আরেকটা কপি করব। অল্টা ধরে কপি করছি, অল্টা ধরে টান দিছি, কপি হয়েছে, কিন্তু শিফট ধরে এটার বরাবর রাখছি। ঠিক আছে, অল্টা ধরে টান দিছি, কপি হয়েছে, কিন্তু শিফট ধরে বরাবর রাখছি। এখন এটাকে আমি স্মার্ট মানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব, যাতে আমি ছোট বড় করলে সমস্যা না হয়। কন্ট্রোল টি দিলাম, টি দেওয়ার পরে আমার কি আসলো, এই ঘরগুলো আসলো। এখানে রাইট বাটন ক্লিক করে ভার্টিক্যাল সেন্টার। ঠিক আছে, এই দেখেন একটা কি হয়েছে, এ পাশে চলে আসছে, আর বাদ বাকি এটাকে একটু মনে হয় এইদিকে দিয়ে দেওয়া দরকার। এই যে আপনাদের যতটুকু দরকার হয় ততটুকু, অথবা আপনি চাইলে এই যে এখানে একটা কর্নারে কাটিংও করতে পারবেন। ঠিক আছে, এইভাবে দিয়ে এইভাবে শুধু মানে এটাকে আপনারা সুন্দর করে এটা যেদিকে নিয়ে আপনার কাটিং করবেন। আর এটা সবচেয়ে সহজ হলো ইলাস্ট্রেটরে। যদি আপনারা সার্টিফিকেটের এই ডিজাইনগুলো করতে চান তাহলে সহজ কি
ইলাস্ট্রেটরে এগুলো সহজ, কিন্তু আমি ফটোশপে দেখাচ্ছি কিসের জন্য, আমি কিছু ইফেক্ট ব্যবহার করব যেটা আপনাদের দরকার হবে পরবর্তীতে কাজে দরকার হবে, এই জন্য আমি এটাতে মানে ইউজ করে দেখাইতেছি। এই দুইটাকে আমি ধরবো, সাধারণত আমি ইলাস্ট্রেটরও আজকে দেখাই দিব যে কীভাবে ইলাস্ট্রেটর করবেন। এই দুইটাকে আমি শিফট ধরে এই দুইটাকে সিলেক্ট করলাম, দেখেন এখানে এই দুইটাকে সিলেক্ট করার পরে আমি অল্টা ধরে এই দুইটাকে আবার নিচের দিকে আনলাম, ঠিক আছে, একবারে নিচের পর্যন্ত দিয়ে দিলাম, কন্ট্রোল টি দিলাম, এই দুইটাকে রাইট বাটন ক্লিক করে ভার্টিক্যালি সেন্টার, এই দুইটাকে উপরের দিকে একটু নিয়ে আসি। এখানে আমি শুধু এতটুকু দিয়া, বাদ বাকি আপনি আর কিছু না দিলেও এতটুকু দিয়ে আপনি, যেমন সার্টিফিকেট লেখাটা আমি এখানে লিখে দিলাম, এখান থেকে টেক্সট টুল, এখানে বি দিলে কি আসবে, সার্টিফিকেট লেখা আসবে। আচ্ছা, এখান থেকে কালার আছে, এটা আমি কালারটা আমার মতো মন মতো করে দিয়ে দিলাম, ওকে। দিয়ে দিলাম। আমার যদি আপনাদের কোনো পছন্দের কোনো ফন্ট থাকে ফন্ট দিতে পারেন, অথবা প্রফেশনাল যে ফন্ট, আমি সাধারণত পপিন্সটা ব্যবহার করব, কি ডবল পি পপিন্স, কন্ট্রোল টি, একটু বড় করব। এখন আমি যদি এটা মাঝখানে আনতে চাই, কন্ট্রোল এ দিব, এ দিলে দেখেন সাইডেগুলো একটা সিলেক্ট হয়েছে, হ্যাঁ, এটা আমি মাঝখানে আনতে চাইলে শুধু এটাতে ক্লিক করবো, দেখেন মাঝখানে নিয়ে আসছে, এরো বাটন, হ্যাঁ, এটা এমনি ক্লিক করে, কিন্তু আপনি একবারে কারেন্টলি মাঝখানে আনতে পারবেন না এরো বাটন দিয়ে, কারণ কি আপনার হতে পারে একটু এদিক থাকতে পারে, কিন্তু আমি যে একবারে অ্যালাইনমেন্ট দিয়ে আনলাম, এটা একবারে মাঝখানে আছে, আমি কনফার্ম, ঠিক আছে। কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, তারপরে এখানে একটা লাইন থাকবে, লাইন টুল আছে, তারপরে আরও টুলস আছে, যে টুলসটা ভালো লাগে ওই টুলসটা আপনি নিতে পারবেন। শিফট ধরলাম, শিফট ধরলে আমি বরাবর হবে আর কি, হ্যাঁ। না না, কন্ট্রোলে তো ধরবো না, কন্ট্রোলে কিসের জন্য ধরবো, এখান থেকে আমি লাইন টুলসটাকে একটু বাড়াই দিলাম, হ্যাঁ হ্যাঁ, ধরলাম, এন্টার। এখানে যেটা কালার আছে ওইটাই থাকবে, আর যদি চান আপনারা যদি এটারে করতে চান, যেমন এই লাইনটাকে আপনি একটু কাস্টমাইজ করতে চান, মোটা করতে চান, করতে পারেন, এটা আপনাদের, যেমন এই যদি আপনি কাটা কাটা লাইন চান অথবা গোল লাইন চান, এগুলো আপনি দিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি একটু বাড়ায় কালারও চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো কালার, এটা আপনার উপরে। এখন এটাকে আপনি একটু বাড়াই দিই, এইটা আমার প্রথমটাই ঠিক আছে, প্রথমটাই নেই, হ্যাঁ। এখান থেকে সার্টিফিকেট লিখলাম, এখানে আপনার নাম ঠিকানা বা যেটা লাগে আর কি ওইটা দিবেন। এখন আমি যদি একজনের নাম দেই, যেমন ফাহিম, ফাহিম হয়েছে না, আচ্ছা, এটাকে আমি এখান থেকে বোল্ড করবো শুধু, ফাহিমটারে কন্ট্রোল টি দিব, এটা একটু বড় করব, এটাকেও কন্ট্রোল এ দিয়া মাঝ অ্যালাইনমেন্ট দিয়ে দিব, ঠিক আছে। এখন এই নামটার বরাবর আমি আরেকটা দাগ দিব, এখানে কিছু লেখা থাকবে, যেমন প্রতিষ্ঠানের যে ইয়াটা, যে সে কী করে, কী লেনদেন, এগুলো লেখা থাকবে, আর এখানে আমি শুধু ফাহিমের নামটা দিব, আর এই যে এই ইয়াটা অ্যালাইনটা আমি আরেকটা কপি করে নিচের দিকে নিয়ে আসব, এটাকে একটু চিকন করে দিব অ্যালাইনটাকে, হ্যাঁ। এটাকে আমি একটু, যেমন 15 আছে, এটাকে আমি এতটুকু করে দিলাম, অথবা আর একটু বাড়াই দিলাম 10, হ্যাঁ। কন্ট্রোল টি দিলাম, টি দেওয়ার পরে এটাকে একটু আমি ছোট করে দেব,
এটা ছোটো মানে ফাহিমের নামের নিচে আমি দিলাম। তারপরে এখানে কিছু লেখা থাকবে, যেমন মানে সার্টিফিকেট কিছু লেখা থাকে আর কি, কিছু এখানে কিছু দেখি অটোমেটিক কিছু লেখা আসবে অবশ্য, কিন্তু এখানে যেহেতু সাইজ বড় এই জন্য লেখাগুলো এমন আসতেছে। আমি 6 ফিটই দিয়ে দিই, এটাকে আমি কাইটা দিই, আমি আবার লেখাগুলো আনি। আচ্ছা, এগুলার আমি কপি করলাম, আবার পেস্ট করি। মানে প্রতিষ্ঠানের সম্পর্কে যা লেখা দরকার তা সেগুলো লেখা দিবে। তারপরে এটার সাইজটা 6 ফিটে বেশি কম হয়ে যায়, 9 ফিটে দিয়ে দিই। এটা আপনাদের মন মতো যতটুকু লাগে ততটুকু দিয়ে দিবেন। এটা মানে সে কিসের উপর কোর্স করছে, সে কেমন করছে এগুলো আর কি। হ্যাঁ, যেমন ওই যে আমরা প্রত্যয়নপত্র আনি না, সে কিন্তু যে মেম্বারে আমার জীবনে দেখাই নেই, লাগতেছে কি আমি আমার পরিচিত এবং মানে একটা সার্টিফিকেট দেওয়া আর কি। হ্যাঁ, ব্যবহার ভালো, এরপরে অনেক কিছু প্রশংসাপত্র যেটা, হ্যাঁ এটা শুধু নাম দিব, কিন্তু এটা কিন্তু আমার চিনিই না। কিন্তু না, সার্টিফিকেটের ক্ষেত্রে আবার এমন না, সার্টিফিকেটের ক্ষেত্রে ভিন্ন। তোমার না জানি তো সার্টিফিকেট দিবে না সে। যেমন আমাদের প্রতিষ্ঠান থেকে দিলে অবশ্যই তুমি এতদিন কিভাবে কি শিখছো এগুলো জানবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এরপরে 2টা সিগনেচারের ঘর থাকবে, একটা হলো সিইও সাহেবের, আরেকটা হলো যে তোমাকে শিখাইছে অথবা ইয়া করছে, মানে তোমার এখানে যে টিচার হিসাবে অথবা অফিস ম্যানেজার, অফিসের 2টা সিগনেচার। আর যদি একটা হয় তাহলে মাঝখানে দিয়ে দেবে সার্টিফিকেট। আচ্ছা, এখানে যে জিনিসটা আছে, তুমি চাইলে এখানে মানে এগুলা বাড়াইতে পারো, ডিজাইন বাড়াইতে পারো। এখন আরেকটা বিষয় হলো, আমি এটাকে গাইটা দিই। হ্যাঁ, সাধারণত আমি মানে শর্টলি এটা দেখাইলাম। আর যদি চাও এখানে কিছু ইফেক্ট দেওয়া, ইফেক্টের জন্য আমি যেহেতু এটা বানাইছি আমি ইফেক্ট কিছু দিই। যেমন আমি এটা 3D করতে চাচ্ছি। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করেন, এটা পরবর্তীতে অনেক সমস্যা হয়। আমি রাইট বাটন ক্লিক করলাম, এখানে হোক এখানে হোক, রাইট বাটন ক্লিক করলে এই যে ব্লান্ডিং অপশন আসে। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে যেই লেয়ারটার উপরে যে আমি ক্লিক করছি ওই লেয়ারটার উপরে আমার এই যেই ইয়াগুলো আমি করব মানে ইউজ করব ওইগুলা ওইখানেই মানে ব্যবহৃত হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি এটাকে একটু এদিক নিয়ে নিলাম। এখন কয়েকটা বিষয় আছে, আপনারা প্রত্যেকটা জিনিস ক্লিক করে দেখবেন যে কোনটা কেমন হয়। হ্যাঁ, এখানে আরও আছে, কোনটা কেমন হয় এটা দেখবেন। আমি প্রথমত এটা দিলাম, দেখেন এখানে কোনো কিছু চেঞ্জ হয়েছে? হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করেন তো, চেঞ্জ হয় নাই। আচ্ছা, আমি এটাকে একটু বাড়াই, এটাকে একটু করি। নিচের লেখাটা আর এটার মধ্যে কোনো চেঞ্জ আছে? 3D লাগতেছে না? আচ্ছা, এটাকে একটু বাড়াই। হ্যাঁ, চেঞ্জ হচ্ছে না? এটাকে একটু বাড়াই, মানে একবারে স্লিম করে দিতেছে। এইগুলো প্রত্যেকটা জিনিস, যেমন এখানে কালো আছে দেখে এই সাইডে কালো আছে, আমি যদি এখানে লাল দেই, মানে লাল দিলে বোঝা যাবে আর কি, এই জন্য লাল দিছি। এই দেখেন এখানে যে পাশের যে ইয়াগুলো আছে এগুলো হালকা লাল হয়ে যাবে। আমি যদি একটু বাড়াই দিই অপাসিটি ফুল, এখান থেকে এটাকে আমি অন্য কালার করে দিই। ওকে, এই দেখেন যে উপর থেকে শ্যাডোটা আসতেছে এদিকে, এগুলো কিন্তু লাল হচ্ছে। এগুলা দেখবেন কেমন হয়। তারপর এটাকে একটু বাড়াই দিই, দেখেন একবারে করে নিয়েছি। এটা কমাই দিলে একবারে আর একটু বাড়াইলে মানে সে তার মতো একটা কাস্টমাইজ করতেছে। কিন্তু আপনার যতটুকু মন চায় ততটুকু আপনি কাস্টমাইজ করতে পারেন। যেমন এটা 3D করলেন, হ্যাঁ, এটাকে আমি নিচে রাখলাম যেন দেখা যায়। সব কিছু আপনি যেই টানবেন ওইটার উপরে হবে, শুধু লেখার উপরে না। এই জিনিসটার ভিতরে আপনি যে লেয়ারটার উপরে ক্লিক করে ভিতরে যাবেন ওই লেয়ারটার উপরে হবে। হ্যাঁ, তারপরে এখানে আছে এটাও 3Dর একটা অপশন, যেমন একটু বাড়াইয়া কমাইয়া দেখলে বোঝা যায়। যেমন এই যে একটা কালো একটা শ্যাডো আসছে দেখেন,
আমি কমাই দিলে একটা কালো একটা শ্যাডো আসছে, কিন্তু বাড়াই দিলে শ্যাডোটা নাই। এটা আমি উঠাই দিলাম, শেষ, চলে গেল। এটাতে দিলাম টেক্সচার। টেক্সচারের ভিতরে এই যে একটা ইয়া আছে আর কি, কিছু অপশন আছে যেগুলা এই টেক্সচারের ভিতরে আছে। হ্যাঁ, এখান থেকে আমি টেক্সচারে উঠাই দিলাম, স্টকে গেলাম। স্টকটা কি এটা তো জানাই নেই। স্টকটা কি, স্টকের সাইজটা আমি বাড়াইলে দেখেন এটা ফুলটাকে মানে ফুলটাকে কাভার আপ করে নিছে। আমি একটু ছোটো করে দেই, এই দেখেন, ঠিক আছে। এমন কিন্তু থাকে ডিজাইনে, কিন্তু এমন থাকে, তাই এটাকে একটু ছোটো করি। আপনার কালারটা চেঞ্জ করে দেই, কালারটা চেঞ্জ করে দিই, এই দেখেন, ওকে দিলাম, ঠিক আছে। কী হয়েছে, এখানে যেই আমি ডিজাইনটা করছি এটা কিন্তু একটা চোখে পড়ার মতো। আমি কিন্তু নট মেনলি সার্টিফিকেট যেখানে মন চায় আপনি ওইখানে করতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে আমি স্টকটা বাদ দিই। তারপরে এখানে এটা কি, এটা সাধারণত কাজে লাগে না, তারপরেও দেখেন এগুলো আপনি প্রত্যেকটা ইউজ করবেন, ঠিক আছে। আমি যেটা ইউজ করাবো, আমি প্রথম 3D যেটা দেখালাম 3টা বাদ দিলাম। আমি কিছু মানে নিচে একটা শ্যাডো দিতে চাচ্ছি, শ্যাডোটার জন্য ড্রপ শ্যাডো এখানে আছে, গ্রেডিয়েন্ট আছে, যেটা আমাদের ক্লাসে আসলে আমি দেখাবো। কালার যদি এখানে যেই কালারই থাকে, আপনি একটা সাদা কালার বা কালো কালার একটা আনলেন, মানে ওই যে লোগোগুলা, ওইটা কালার চেঞ্জ করবেন, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। কালার ওভারলে এটাই 3টা, এইগুলো কাটতে পারবেন, এগুলো আনতেও পারবেন। এখানে ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। ড্রপ শ্যাডোতে কী হয়েছে, একটা নিচে দেওয়া একটা ইয়ে হয়েছে, এটাতে আপনি ক্লিক করে আবার এটাকে বরাবর করে দিতে পারবেন, অথবা এটাকে আপনি একবারে মানে যেটা একবারে কারেক্টলি অতটুকু করে দিলেন। কিন্তু আমি চাচ্ছি নিচে একটু শ্যাডো থাকবে, এই দেখেন একটু বাড়াইলে কি হয়, শ্যাডো হয়, ঠিক আছে। এখন আমি যদি এমন করি তাহলে শ্যাডো হচ্ছে। আমি যদি একটু এদিক দেই, দেখেন সে একটা কি করে নিছে, একটা ফুল স্টকের মতো একটা ইয়া করে নিছে, কাভার আপ করে নিছে। আমি যদি এটা দিই, দেখেন এটা নিচে যাচ্ছে, ওপরে মানে যতটুকু যেখানে যাওয়ার দরকার ওইখানে যাবে, ঠিক আছে। এটা কোথায় নেবেন আপনি, আপনি যদি মনে হয় যে না এটা দিয়ে যাচ্ছে না, তাহলে আপনি এই মাউস পয়েন্টার দিয়ে উপরে উঠাই দেন। এখন একটা 3D আসতেছে না, যে পিছনে কালো একটা ইয়া এসে সামনে নীল আসছে। আপনি যদি পিছনে কালো না রাখতে চান, অন্য কালার দিতে চান, অবশ্যই দিতে পারবেন, যেই কালার ভালো লাগে ওই কালারই দিতে পারবেন। এই ডিজাইনটা আপনি কোনোখানে দেখছেন মনে হচ্ছে এমন, বা আরও পিছনের তা আসতেছে? হ্যাঁ, কিসে আপনারা দারাজ ব্যবহার করেন না? দারাজে যে সময় অফারের ইয়াগুলা দেয়, মনে হচ্ছে না পিছনের তা আসতেছে? এগুলো আমি দেখাবো, এগুলো সমস্যা নাই। আচ্ছা, এখানে যে বিষয়টা, এখানে আমি শুধু এতটুকু একটা এই জিনিসটার ভিতর আপনি এই কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। ওকে দিলাম, ওকে দিলে আমার অটোমেটিক হয়ে যাবে। এখন দেখি তো আমি এটার ইয়াটা, এটা একটু উপরেই থাক। মানে শুধু ইয়াটা দেখতেছি সাইডে, এতটুকুর বাহিরে আমার যদি আমি কাজ করি আরও আরও কালারফুল হবে। তারপরে আমি আরেকটা জিনিস দেখাবো, যেমন এখান থেকে আমি এটা বের হয়ে যাই, এখান থেকে বের হয়ে গেলাম, আমি যাব হলো ইলাস্ট্রেটরে। সাধারণত এতক্ষণ তো আমি ফটোশপে দেখাইছি, হ্যাঁ, এখন ইলাস্ট্রেটরে যাচ্ছি। ক্যানভাতে তো আপনারা ক্যানভাতে কি দেখানো লাগবে নাকি, এখান থেকে একটা টেমপ্লেট নেবেন, টেমপ্লেট নিয়ে কোনো কিছু চেঞ্জ করতে হলে, এলিমেন্ট চেঞ্জ করতে হলে এলিমেন্ট চেঞ্জ করবেন। এলিমেন্ট তো মনে হয় চেঞ্জ করতে পারেন আপনারা, হ্যাঁ, এলিমেন্ট চেঞ্জ করতে পারেন না ক্যানভাতে নাকি, কি পারেন? হ্যাঁ, দেখানো লাগবে ক্যানভা। ও, ক্যানভা বুঝলে তো এইটাই তো এলিমেন্ট, ক্যানভা বুঝলে আরে বুঝুন না তো না। আচ্ছা, এখান থেকে আমি আবার নতুন একটা পেজ নেই। এখান থেকে A4 সাইজ নেওয়া আছে, ল্যান্ডস্কেপে নেওয়া আছে, এখান থেকে ইঞ্চি নেওয়া আছে, আর এখান থেকে আমার কি কালার মোড কি দিব আমি, CMYK, হ্যাঁ। এরপর ক্রিয়েটে দিব, আমার একটা পেজ ওপেন হবে। এখন ওইখানে কিন্তু আমরা বাইরের জিনিসগুলা কভার আপ করতে পারছি, মানে এই জিনিসটা আমি যদি বাইরে করছি, বাইরেরটা আসছে না, শুধু ভিতরেরটা আসছে, কিন্তু এখানে কিন্তু ফুলটা আসবে, ঠিক আছে। এখানে আমার খেয়াল রাখতে হবে যে মানে যতটুকু আছে, প্রথমে আমার কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। এটা যেহেতু প্রিন্ট করবো আমি, এমন হইতে পারে কাটা লাগতে পারে, হ্যাঁ,
এই জন্য আমার সেফটি মার্জিন এগুলো আমার খেয়াল রাখতে হবে। ওইখানে তো আমি সেফটি মার্জিন দেই নাই, তারপর আমি যে সময় ভিজিটিং কার্ড বানাবো ওই সময় আপনাদেরকে সেফটি মার্জিন কিভাবে দেয় তারপরে মানে ওইটা আমি কভার আপ করে দিব, ঠিক আছে। এখানেও সেফটি মার্জিন আমি ব্যবহার করবো না এখন, পরবর্তীতে মানে সময় যেহেতু কম আমি আগে ইয়াটা ফিল আপ করে নিই, তারপরে আপনাদেরকে আমি বাকিটা দেখাবো। আচ্ছা, এখান থেকে আমি এই রেক্ট্যাঙ্গুলার টুলস নিয়ে কিছু কাজ করব। যেমন এখান থেকে আমি স্টকগুলো এগুলো তো বাদ দিতে পারবেন। এখানে আমি কন্ট্রোল ব্যাক স্পেস, আচ্ছা কালারগুলো একটু চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। কালো, লাল, কন্ট্রোল জেড। আচ্ছা, এখন আমি যদি এখান থেকে এটাকে সরাইতে যাই, হ্যাঁ এখান থেকে সরানো লাগলে তো এটা ধরা লাগবে। এটা ধরতে হলে কি হবে আমার, দেখেন আমি যদি এটা এখান থেকে কোনো কাজ করতে চাই এটা সরে যাবে, ঠিক আছে। এটা সাধারণত ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা ব্যবহার করছি, এটা সরে যাবে। এটার জন্য আমি কি করব, কন্ট্রোল টু, কি দিব, কন্ট্রোল টু, শুধু কন্ট্রোল দিয়ে টু দিলে এটা লক হয়ে যাবে। আর যদি আনলক করতে চাই কন্ট্রোল আল্টা টু, কন্ট্রোল আল্টা টু, হ্যাঁ এতটুকু। এটাকে আমি উপরে আনবো, কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেটের লাস্ট যে ইয়াটা এটাতে ক্লিক করলে এটা উপরে আসবে। আচ্ছা ঠিক আছে, এতটুকু আমার ঠিক আছে। তারপরে আমি এই ডিজাইনটাকে ফুলটাতে আমি ইউজ করব। ঠিক আছে, আমি এই ডিজাইনটাকে ফুলটাতে ইউজ করব। আমি এই দুইটাকে ধরবো, যেহেতু কন্ট্রোল টু দিয়ে লক করে রাখছি ওইটাতে ধরার কোনো সম্ভাবনাই নাই। এখন আমি এখান থেকে আমি শেপ বিল্ডারের কিছু কাজ দেখাইছিলাম, শেপ বিল্ডারের কাজটা মনে আছে, শেপ বিল্ডার আছে, পাথ ফিন্ডার আছে, হ্যাঁ পাথ ফিন্ডার এখানে আছে, এগুলা চাইলেও করতে পারেন। যেমন এইটা ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, দেখেন এগুলো কাজ কিন্তু আছে এখানে, হ্যাঁ কিন্তু আমি এখান থেকে শেপ মানে আমাদের যে শেপ বিল্ডার এটা নিয়ে কাজ করব। তাহলে আমি অলটা ধরে শুধু আমি এই দুইটাতে ক্লিক করব, আর যেহেতু নিচের ইয়াটা লক করা আমি এটাতে থাকবে। অথবা আপনার যদি চান যে না এতটুকু না আর একটু বেশি থাকবে তাহলে আমি এটাকে আর একটু নিচে দিয়ে দিব, ঠিক আছে, মানে যতটুকু দরকার ততটুকু আমি দিয়ে দিব। তারপরে কন্ট্রোল আল্টার টু দিয়ে আমি লকটা ভাঙবো, কি করছি আমি ওইটা লকটা ভাঙছি, ঠিক আছে। এটাতে ধরবো, প্রথম এই দুইটাতে ধরবো, কারণ কি এই দুইটাতে যদি না ধরে ওইটারও সমস্যা হবে। এখন এই দুইটাতে ধইরা আমি প্রথমে কি করব, শেপ বিল্ডার টুল মানে শুধু ক্লিক করলে হবে। আর যদি আপনি যদি এইভাবে ক্লিক করেন দেখেন পুরোটা একটা হয়ে গেছে। আমি একটা করবো না, আমি কাটবো, এখানে অলটা ধরে আমি শুধু টান দিব, কি হয়েছে, কেটে গেছে। এখন আবার সিলেক্ট করে এই দুইটাকে সিলেক্ট করব, মানে যে দুইটাকে করছে, আবার শেপ বিল্ডারে যাব, অলটা ধরে এটাকে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু এই ডিজাইনটা করতে কিন্তু সহজ হয়েছে, কিন্তু এখানে একটু কঠিন হইলো। এটা আপনার শেপ বিল্ডারের কাজ, সামনে আরও কাজ আছে ওইটা দেখাবো। আচ্ছা, এখানে যেমন এই জিনিসটা আছে, এই জিনিসটাকে আমি অলটা ধরে সামনে এভাবে মানে নিতে পারি, নিয়ে মানে সেমভাবে আমি কাজটা করতে পারি, কিন্তু আমি একটা করবো না, আমি আরও এখানে আর কিছু ডিজাইন করে তারপরে নিব একসাথে। এখানে আমি এটা ধরলাম কন্ট্রোল সি, কন্ট্রোল বাংলাদেশ বি দিলাম, কি হয়েছে তাড়াতাড়ি, কি হয়েছে, কপি পেস্ট কোথায় হয়েছে, নিচে নিচে হয়েছে। আচ্ছা আমি একটু সামনে পিছন আইনা দিলাম, মানে আমি অ্যারো বাটন দিয়ে একটু নিচে নিচে আইনা দিলাম, ঠিক আছে, যে দেখা যাওয়ার জন্য। এখন আমি উপরটার কালারটা আপনাদের কালার মানে একটা কালার প্লেট নিয়ে নেবেন কাজ করার জন্য, ওই কালারের উপরে ভিত্তি করে কাজ করবেন। যেমন এটা কালারটা আমার ভালো লাগতেছে না, আমি এই কালারটা নিব, এই কালারটা নিলে আর নিচের কালারটা আমি কালো দিব। ধরেন আমি এই দুইটা কালার নিয়ে কাজ করব, হ্যাঁ। এখন এই জায়গাটা আমি কাভার আপ করার জন্য এটাতে এইভাবে টান দিলাম, দেখেন চলে যাচ্ছে কিন্তু। তাহলে আমি কি করব, এটাকে কাভার আপ করব না, এটাকে আমি পরবর্তীতে একটা মানে ডিজাইনের দিকে কনভার্ট করে নিব। আচ্ছা, এখন আমার যে বিষয়টা আছে এই জায়গায় আমি যে ডিজাইনগুলো করব ওইগুলোই আমি ওইখানে সাবমিট করব। আবার কন্ট্রোল সি বাংলাদেশ বি দিলাম, এটাকে আবার একটু নিচে আমি একটু করে নিই, মানে যতটুকু দরকার হয় ততটুকু আমি নিয়ে আসি। তারপর আবার আইডোবার ট্রোলসের কাজ দেখেছিলাম, কালার চুরি করা, হ্যাঁ সে একটা ট্রোলস থেকে কালার নিয়ে নিছে, অটোমেটিক একটা ট্রোলস থেকে কালার নিয়ে নিছে।
এখন এই চারোটাকে আমি ধরবো। আপনি যদি চান যে একবারে কারেন্টলি কাটবেন, কাটতে পারেন, অথবা এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে কি করলাম, লক করে নিলাম। এইগুলাকে আমি চাইলে এগুলাকে ধরবো, ঠিক আছে। অথবা আমি এখান থেকে প্যান টুল অথবা এখান থেকে যে টুলসের ভিতরে লাইন টুলস আছে, হ্যাঁ, লাইন টুলসটা নিব, এখান থেকে এইভাবে ধরবো, এতটুকু সিলেক্ট করলাম। আমি কোনটার অনুপাতে সিলেক্ট করলাম দেখেন তো, প্রথম যেটা দিছি ওইটার অনুপাত, ওইটার কর্নার নিয়ে আমি একটা সিলেক্ট করলাম। এটার একটু আউটলাইনটা বাড়াই দিই বোঝার জন্য, হ্যাঁ। এটাকে আমি নিলাম, আবার আমি এখান থেকে লাইন টুলসটা নিলাম, এই যে এটার অনুপাতে দিয়ে শুরু করছিলাম, হ্যাঁ। এটা আমি পিছনে যদি নিচের দিকে দেই তাহলে দেখেন যাচ্ছে। এটা সিমিলারভাবে এতটুকু রাখবো, রাখার পরে এটাকে আমি পুরোটাকে সিলেক্ট করব। আমি শেপ বিল্ডারের কাজ আমাদের অনেক বেশি করা লাগবে, তাই আমি শেপ বিল্ডারের কাজটাই দেখাচ্ছি। অল্টা ধরে আমি এইগুলা কাইটা দিব, ঠিক আছে। এটা কাইটা দিলাম, অল্টা ধরে রয়েছে সেম ভাবে আমি এগুলাকে কাইটা দিতেছি। এটাকে কাটলাম, এগুলাকে কাটলাম, এটাকে কাটলাম, এই দুই কন্ট্রোল জেড, অল্টা ধরে এগুলোকে কাটলাম, এটাকে কাটলাম, ঠিক আছে। এইটাকে আপনি যদি চান যে পরবর্তীতে এটার ইয়াটা বাদ দিয়ে দিতে পারেন, অথবা এখানে আরেকটা ডিজাইন দিতে পারেন। যেমন এই জায়গাটায় আপনি যদি অল্টা ধরে কাটা দেন দেখেন একটা সাদা একটা র্যাক আসবে, ঠিক আছে। এর সাদা র্যাকও রাখতে পারেন, আপনাদের যেভাবে ভালো লাগে ওইভাবে রাখতে। আমি এভাবেই থাক, এভাবে থাকলে আমার এই যে ইয়াটা নিলাম এটা কাটা দিব, এই যে এখানে যে ইয়াটা নিছি এটা কাটা দিব। এখানে আমি একটা ফুল বসাবো, কি বসাবো, ফুল। আমি প্রথম এক জায়গাটা করতেছি কিসের জন্য, আমি চারোদিক দিয়ে দিব, এই জন্য আমি এক জায়গায় আগে কাভার আপ করতেছি। এখন দেখেন এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, আমি যদি এটাকে কাভার আপ নিচের দিকেও করি, এটা যদি আমি নিচেও আনি, হ্যাঁ, এটা অল্টা ধরে আমি নিচে আনলাম, এ দেখেন এটা কিন্তু এক সমান হয়ে যাচ্ছে। তাইলে আমি কি করা লাগবে, এখানে সাধারণ নলেজে কি বলে বলেন তো, ছোট করা লাগবে। এটা আমি ছোট করে দিলাম, ছোট করার পরে এটাকে আমি শুধু এখান থেকে এই সবটাকে গ্রুপ করব। গ্রুপ করার পরে এটাকে আমি একবারে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিব। এখন আমি ফুল আনবো কোথা থেকে, আমরা পিন্টারেস্ট অথবা যে কোনো এক জায়গা থেকে আমরা ফুলটা আনবো, ঠিক আছে। ফুলটা আনবো, আমি প্রথমে যেহেতু ইয়া করতেছি পিএনজি ওইনে যাই। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলে যান তাহলে, এই সিগনেচার করে যান। আচ্ছা যেহেতু নাই সেহেতু দেখি আমার এখানে কোনো ফুলের ছবি আছে কিনা, আপনি ভিডিওটা দেখে কভার আপ করে নিন। আমি এখান থেকে কিভাবে আনতেছি দেখছেন, এই যে ফাইলে গেলাম, এখান থেকে প্লেসে ক্লিক করলে আমার ইয়াটা আসবে, হ্যাঁ। এখান থেকে যে কোনো যেটা মানে যেটা ভালো লাগে ওইটা আইনা আমি এখানে প্লেস করব। যেমন ফুল আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডও আছে, ডাউনলোডে কিছু ফুল থাকার কথা। যে মানে এটা তো যায় না, এটার সাথে সার্টিফিকেটের সাথে কি এই ফুল যায়, হ্যাঁ, সার্টিফিকেটের সাথে এই ফুল যায় না। এটা ডিজাইন না, আমি স্ট্রাকচার দেওয়া যায়, পরবর্তীতে আমি স্ট্রাকচার দিব। প্রথমে তো দেখি আমার ফুল টুল আছে কিনা, থাকার তো কথা। যেহেতু ইউজ করছি থাকবে। আচ্ছা এটাকে আমি এই জায়গায় দিয়ে দিলাম, মানে সাধারণত যেহেতু ফুল নাই, না থাকাতে নাই মামাতে কানা মামা ভালো। হ্যাঁ
এইভাবে দিতে পারেন, আমি দেখাচ্ছি, এটা করে নিচে দিব আর কি, মনে হবে যে একবারে ইয়া করে। এগুলো থাক, হ্যাঁ এতটুকু আমি রাখলাম। মানে কিভাবে দেওয়া যায় এগুলো আমি দেখাই দিই, বাদ বাকি আপনারা। এই যে এটাকে আমি ধরলাম, কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এটাকে আমি সেমভাবে এইভাবে এই পাশে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখান থেকে দেখেন রোটেট টুলস আছে, হ্যাঁ এখানে ডাবল ক্লিক করলে এটা কিভাবে আপনি রোটেট করতে চাচ্ছেন, এই ভার্টিক্যালি নাকি হরিজন্টালি। হ্যাঁ এটাকে আমি ভার্টিক্যালি হয় নাই, এটাতে সিলেক্টই নেই, সিলেক্ট না থাকলে হবে না, আমার প্রথমে সিলেক্ট করা লাগবে। আমি সিলেক্ট করলাম, তারপরে ডাবল ক্লিক করলাম, এই দেখেন অটোমেটিক ভার্টিক্যালি ওকে হয়ে যাবে। এখান থেকে আপনি এটাকে অ্যারো বাটন দিয়া অথবা এটাকে আপনি মানে করে শিফট ধরলে এটা বরাবর আসবে আর কি, তাড়াহুড়োর জন্য একটু। আচ্ছা এই দুইটাকে আবার ধরবো, এটা কি করব, কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করব। গ্রুপ করব, অল্টা ধরে নিচের দিকে আনবো, নিচের দিকে আইনা এখান থেকে ক্লিক করে হরিজন্টালি সেন্টার, ওকে। এখান থেকে এটাতে বসাই দিব। এখন আমি যদি ওই জিনিসগুলা সার্টিফিকেট লেখাটা, তারপরে যেমন এখানে আমি যদি দেই, এটাকে আমি বড় করে দেই, এটার সবগুলো বড় হাতে থাকবে। সিম্পল, হ্যাঁ সিম্পলের ভিতরে আমি কি করলাম, একটা কালারের টোনের ভিতরে আসছে না এটা, মানে মানে দেখতে আমার চোখে পড়তেছে কিন্তু বেশি কালার নাই, ঠিক আছে এমন রাখতে চাবেন, মানে বেশিরভাগ এমনই ইয়া করতে চাবেন। যেমন এখানে আমি পপিন্স দিই। আপনাদের তো মনে হয় ফন্ট কীভাবে ডাউনলোড করতে হয় দেখানো হয় নাই না, দেখানো হয়েছে ফন্ট কীভাবে ডাউনলোড করতে হয়, জিপ আনজিপ করা তো দেখানো হয়েছে, হ্যাঁ আচ্ছা ফন্ট কীভাবে ডাউনলোড করতে হয় ওইটাও দেখাবো। তারপরে এটাকে আমি উপরের দিকে দিয়ে দিলাম, এই নিচে এটার মতো একটা সিম্পল ইয়া দিয়ে দিব। এখান থেকে স্টকটা একটু বাড়াই দিলাম, স্টকটা বাড়ানোর পরে স্টকটা এতটুকুই থাক, আমি আর একটু বড় করে দিব। স্টকটা কি হবে, আপনি শিফট ধরে যে সময় টান দিবেন তাহলে ঠিক হবে। এবার নিচে নাম দিলেন, নাম দেওয়ার পরে কিছু ইয়া দিলেন, কিন্তু শেষে আরেকটা বিষয় আছে যেটা আমাদের বেশিরভাগ দরকার হয়, যেমন একটা স্ট্রাকচার। হ্যাঁ এখানে আমি ক্রোমে আসলাম, ক্রোমে তো ইন্টারনেটের সমস্যা করে, এটা তো হচ্ছে কিন্তু এইগুলো আসতেছে না কেন। আচ্ছা দেখি আমার ইয়াতে ফাইলে কোনো কিছু আছে কিনা। হ্যাঁ আছে, যেমন এই জিনিসটা, হ্যাঁ এই যে জিনিসটা এটাকে কি বলে, স্ট্রাকচার। হ্যাঁ এটা আপনারা ক্রোমে সার্চ দিলে অনেকগুলা পাবেন, পিএনজি উইনেজে সার্চ দিবেন অনেকগুলা পাবেন। এইটাকে আমি যদি এখানে বসাইতে চাই কি মনে হয় যে একটু বাড়তি কম হবে না, তাহলে আমি কি করব, কন্ট্রোল জেড দিব। জেড দিয়ে আমি, এটা তো একটা ইমেজ নাকি, এটা একটা ইমেজ, এটাকে আমি চাইলে অনেক রকমভাবেই করতে পারি। এর বাহিরে আমি শুধু কন্ট্রোল আল্টার 2 দিব, কন্ট্রোল আল্টার কি বলে না, হ্যাঁ 2, কন্ট্রোল আল্টার 2 দিয়া এই যে আমার যে ইয়াটাকে এটাকে কপি করব, কপি করে এখানে নিয়ে আসবো। এই যে এই দুইটাকে ধরবো, ধরার পরে ভার্টিক্যালি হরিজন্টালি ভার্টিক্যালি এই মানে সেমভাবে ইয়া করলাম। করার পরে এই ছবিটাকে আমি নিচে নিব, অথবা ছবিটাকে উপরে দেখি তো ম্যাক ক্লিপিং মাস্ক হচ্ছে না, কিসের জন্য, আমি ক্লিপিং মাস্ক করতে হলে ক্লিপিং মাস্কের সামনে ক্লাস আছে আমি দেখাবো। ক্লিপিং মাস্ক করতে হলে ছবিটা নিচে নিতে হয়,
আমি রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে কিসে ও আচ্ছা আচ্ছা, ক্লিপিং মাছ দিলাম। এই দেখেন আমার যে জিনিসটা এটা এতটুকু আছে। এখন আমি কন্ট্রোল এখান থেকে আমি কন্ট্রোল অল্টা দিয়ে এটা বড় করব। ইমেজটা কি করলাম, বড় করলাম। হ্যাঁ, এটা আমার যদি এইটা রাইট মানে একবারে সিম্পলি এটা, আর এটাতে ক্লিক করলাম শিফট ধরে আর কি। হ্যাঁ, এটাতে মেন রাইখা এখানে দিয়ে দিলাম ভার্টিক্যালি হরিজন্টালি, এটা তো আসছে। এখন এটা তো আমার সবার নিচে নেওয়া লাগবে, আমি এটাতে একটা উপরে উঠাই দিলাম। কিন্তু আমার কি মনে হইতেছে এখানে একটা ছেঁড়া বেড়া খাই নিয়েছে না, তাহলে আমার কী করা লাগবে, এখান থেকে এটার অপাসিটিটা বিচারানো লাগবে। অপাসিটি কোথায় দেখেন তো, এই দেখেন অপাসিটি। এখান থেকে আমি একবার অপাসিটিটা একবার সিম্পলি 2pt অথবা এখানে তো 2% দিয়ে দেব। দেখেন এখানে আমি এই স্ট্রাকচারটা পাইছি দেখে আমি এটা দিছি, বাদ বাকি আমি এটা দিলাম। দেখেন একটা মানে আসতেছে না যে কেমন একটা ভিতরে আছে। হ্যাঁ, এটা প্রিন্টের পরে আরও সুন্দর লাগবে। ঠিক আছে, এই জন্য এই স্ট্রাকচারগুলো, শুধু এইটা না, স্ট্রাকচার আপনি বানাইতেও পারবেন। যেমন আপনি এমন দেখছেন কিনা জানি না, এই যে গোলগুলা নিয়ে আছে না স্ট্রাকচার তৈরি করা হয়, যেমন একটা বড়, হ্যাঁ, যেমন এইটাকে আমি এই জায়গায় নিলাম, মানে একটা সিম্পল যে স্ট্রাকচার এই জায়গায় নিয়ে এটাকে আমি আরও ছোট করলাম। ছোট করার পরে এই দুইটাকে আমি ধরলাম, ধরার পরে এখান থেকে অবজেক্টে যাব, ব্ল্যান্ড ম্যাক। হ্যাঁ, এখানে একটা আসছে না, এটাকে আমি মানে আবার অবজেক্টে যাব, আবার ব্ল্যান্ড, এই যে ব্ল্যান্ড অপশন। হ্যাঁ, এখান থেকে আমি দ্বিতীয় নাম্বারটাতে যাব, যাইয়া এখান থেকে আপনার কত আছে 18 না, আপনি এখানে যদি 10টা দেন, দেখেন প্রিভিউ দেখছেন মানে 10টা হয়ে গেছে। এইগুলোকে আপনি আরও ছোট ছোট করে করতে পারবেন। যেমন এখানে যদি বাড়ান, আপনি বাড়াইতে চাইলে বাড়াইতে পারেন। যেমন আমি যদি 300 দিই, সিমিলার একটা 300 প্রিভিউ দিলাম, এই দেখেন একটা কী হয়েছে, লাইট মানে এটা যেমন হওয়ার দরকার, মানে 300 হইলে যত টাকা হয় আর কি। এগুলা নিয়ে আপনি আবার এখানে বসাইতে পারবেন সুন্দর করে। যেমন এটার শুধু আপনি যদি যেমন ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এটা আর আমি কি করলাম, এটা ধরলাম, ধরার পরে এখান থেকে আমি এই যে এটার মানে ছোট ধরলাম। ঠিক আছে, ছোট ধইরা, ছোট তো আসে না, এই যে ছোটটা ধরলাম, ছোট ধরে একটা কালারটা চেঞ্জ করে দিলাম। এই দেখেন কি হয়েছে, একটা লাইট যে পড়ছে, লাইটের একটা লাগতেছে না। এগুলো আরো অনেক কিছু, যেমন এগুলো লেখার ভিতরেও আপনি বানাইতে পারবেন। এটা আমার সামনে ক্লাস আছে, মানে টাইপোগ্রাফির ক্লাস আছে, ওই সময় আমি দেখাবো। আজকে ক্লাস কি বেশি হয়ে যেতেছে? আচ্ছা ঠিক আছে, এতটুকুই ক্লাস এতটুকুই। কিন্তু আপনাদের যে এটা বুঝাইতে যাচ্ছি, এটা তো বুঝতে পারছেন নাকি? আপনারা এমন সার্টিফিকেট আমাকে 2টা তৈরি করে দেবেন, 2টা। ঠিক আছে, 2টা তৈরি করবেন। কিন্তু আপনাদের সবারই একটা সমস্যা হয়, আপনারা এই লেখাগুলোকে আছে না, লেখাগুলাকে হয়তো এমন করে লান অথবা এমন করে লান। ঠিক আছে, লেখা কোনো সময় যেমন ক্যারেক্টারে গেলে দেখা যাবে এখানে আপনার লেখা কেমন আছে, এখানে অবশ্যই রাখতে হবে কত, 100, একবারে সিম্পল 100 রাখতে হবে। এখানেও দেখতে হবে এগুলা, এই 2টাকে আপনি 100ই রাখবেন। ঠিক আছে, এই 2টাকে কি করবেন 100, মানে উপরে নিচটা। কারণ এগুলা এমন ডিজাইন হয় কিন্তু একটু বিশ্রী হয়। আর যদি আপনি ইউজ করতে চান, মানে এমন কোনো কোম্পানি থাকে যারা এরকম ডিজাইনই সুন্দর, মানে এটার সাথে যায়, তাইলে দিবেন। কিন্তু সব কিছুর সাথে ওইটা যায় না, ওইটা বেশিরভাগই সময়ই যায় না। এই জন্য আমরা সাধারণত একবারে যেটা স্ট্যান্ডার্ড, একবারে দেখতে সুন্দর হবে, ওইটাই আমরা ব্যবহার করি। আর আমরা ফন্টগুলো আমি সামনে দিয়ে দিব, সামনে কিভাবে ফন্ট করতে হয়, যে কোনো ফন্ট দিয়ে করেন সমস্যা নেই। কিন্তু আপনাদের ফন্টের সাইজ মাথায় রাখতে হবে।
ঠিক আছে। আর বাদ বাকি সার্টিফিকেট তো অভাব নাই, যে কোনো সার্টিফিকেট থেকে আপনারা দেখে একটু আইডিয়া নেবেন, কয়েকটা সার্টিফিকেট থেকে আইডিয়া নিয়ে তারপরে জেনারেট করবেন। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস